বিয়ের ৬ বছরের মাথায় আমার হাসব্যান্ড একটা রোড অ্যাক্সিডেন্ট করে তার দুটো পাই হারায়। এমনকি তার ২টা পাই কেটে ফেলে দিতে হয়, সে একদম পঙ্গু হয়ে যায়। এই অবস্থাতে আমি কোনো মতেই তার সাথে সংসার করতে রাজি ছিলাম না। তাই আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসি। হঠাৎ একদিন আমি মার্কেটে যাই। আর মার্কেটে যাওয়ার পরে একটা লোক আমাকে পিছন থেকে বলল, আপা ১০টা টাকা দিবেন? ২ দিন ধরে কিছু খাই না, একটু একটা রুটি কিনে খেতাম। কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছিল বহু বছরের চেনা। পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকটি আর কেউ না, আমার সেই পঙ্গু স্বামী। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো? সে আমাকে দেখে অনেকটা লজ্জিত হয়ে মাথা নিচু করে চুপ করে রইল। তারপর বলল, দেখতে পাচ্ছ না আমি কেমন আছি? ভিক্ষা করে চলছি, এর থেকে ভালো আর কিভাবে থাকবো? তুমি কেমন আছো? আমি উত্তরে বললাম, আমি বেশ ভালো আছি। তাহলে তোমার এই অবস্থা কেন? সে বলল, তুমি যে কারণে আমাকে ছেড়ে চলে এসেছিলে, আমার পরিবারও ঠিক সেইভাবেই আমাকে ফেলে দিয়েছে। আমার কেউ খোঁজখবরও নেয় না। এখন আমি ভিক্ষা করেই চলি। সে একটা মুচকি হাসি দিল। তখন আমি বললাম, কি চলো তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে বসি। সে বলল, আমাকে নিয়ে তোমার রেস্টুরেন্টে খেতে হবে না, পারলে ১০টা টাকা দিয়ে যাও। আমি তাকে ১০০ টাকা দিলাম। বললাম, ১০ টাকা লাগবে না, ভালো কিছু খেও। সে বলল, আমার ১০০ টাকা লাগবে না, আমাকে ১০ টাকাই দাও, আমি একটা রুটি কিনে খাবো। আমি অনেক জোর করে তাকে ১০০টা টাকা দিলাম। কিন্তু সে সেই টাকাটা না নিয়ে ২ হাতে ভর দিয়ে চলে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম সে ১০০ টাকা নেবে না। তারপর আবার একটু এগিয়ে তাকে ডাক দিয়ে তাকে আবার ১০টা টাকাই দিলাম। সে খুব মিষ্টি করে একটা হাসি দিয়ে আবার চলে গেল। তখন ভাবতে লাগলাম যে এই মানুষটার কী অবস্থা হলো। আসলে এই মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসতো। এমনকি একটা সময় একবার ঈদের মার্কেট করতে গেছিলাম। আমার একটা ৬,০০০ টাকা দামের ড্রেস পছন্দ হয়েছে। সে কোনো কিছু না ভেবে সেই ৬,০০০ টাকার ড্রেসটাই আমাকে কিনে দিয়েছে। কিন্তু আসলে সেই ৬,০০০ টাকা ছিল আমাদের ২ জনের শপিংয়ের টাকা। আমি তাকে বললাম, আচ্ছা ৬,০০০ টাকা দিয়ে যে তুমি আমাকে ড্রেসটা কিনে দিলে, এখন তোমার শপিং কোথা থেকে হবে? ৬,০০০ টাকাই তো ছিল আমাদের কাছে। সে শুধু হেসে একটা উত্তর দিল, তুমি খুশি তো? তুমি খুশি থাকলেই আমি খুশি। তখন আমি আর কিছুই বলি নাই। সে শুধু আমাকে বলেছিল, তুমি যদি খুশি থাকো তাহলে আমার খুশি, তুমি কোনোদিনও আমাকে ছেড়ে কোথাও চলে যেও না। শুধু এইটুকু কথা দাও। আজকে তার এই অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল, আর সেই দিনের কথাটি মনে পড়ছিল যে আমি আমার এত ভালো স্বামীকে ছেড়ে চলে আসছি। আমি তো পারতাম, যেই লোকটা আমাকে এতটা বেশি ভালোবাসে বা ভালোবাসতো, আমি তাকে কিভাবে ছেড়ে চলে আসতে পারলাম শুধু নিজের সুখের জন্য? এমনকি এখন যে আমার বিয়ে হয়েছে, আমি কিন্তু সুখী নই। আমার স্বামী বড্ড খারাপ। আমার আগের স্বামী আমাকে যেভাবে ভালোবাসতো, যত যত্ন করে রাখতো, সে একদমই তার বিপরীত। সে আমার সাথে অনেক অত্যাচার করে, মারধর করে। সে আমাকে ভালোবাসে না বললেই চলে। আমি নিজের সুখের জন্য তার সুখটা দেখিনি। এই গল্পটি একদমই আমার জীবনের না, একটি আপুর জীবনের ঘটনা। তাই স্বামী যেমনই হোক না কেন, আপনার স্বামীকে ছেড়ে কখনোই যাবেন না। স্বামী জীবনে সুখ দুঃখ মিলেই সব কিছু। লোকটা যখন আপনাকে সুখের সময় তার সবথেকে বেশি প্রায়োরিটি দিয়েছে, তাহলে কেন আপনি তার দুঃখের সময় তাকে একা ফেলে চলে আসবেন? আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ।